আজ সকালবেলা ঘুমের থেকে উঠে দেখেছি প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। তখন বাজে প্রায় ৭টার মতন, আর দেখো রোদ দেখে মনে হচ্ছে ভর দুপুর বেলা। তারপর ছেলেকে নিয়ে একটু দোকানে গেছিলাম, ওখান থেকে এসে দেখি বাবা দু রকমের মাছ নিয়ে এসেছে। তারপর কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছি, আর কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। সব একবারে ধুতে গেলে দেরি হয়ে যায়, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়, তাই ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তারপর একটা শেক বানিয়ে খেয়ে নিলাম, কারণ সকালবেলায় আমি চা খাই না, একটু হেলদি খাবার খেতে হয়। ওটা খেতে একটু বাজে, তাও খেতে হবে চোখ বন্ধ করে। তারপর ছেলের বইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম, ওর স্কুল টাইম হয়ে গেছিল। আর কিছুদিন আগে একটা ইনডোর প্ল্যান্ট আমি মিশোর থেকে অর্ডার করছিলাম, এই হলো গাছটা। এই গাছটা এতটা ভালো লাগে দেখতে, খুব সুন্দর গাছটা। তারপর রেডি টেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছি। আজকে ওর বাড়িতে ওর বাবা নেই দেখে আমি আর ছেলে টোটো করেই চলে যাচ্ছি। ওর বাবা টোটো ঠিক করে দিয়েছিল, সেই টোটো করেই আমরা চলে যাচ্ছিলাম স্কুলে। স্কুলে দিয়ে এসে ও জানে আমি ওখানেই বসে থাকি, কিন্তু ওকে বলি না যে আমি চলে আসি। তারপর বাড়িতে এসে আমি আবার রান্নাটা করে নিলাম, মাছের ঝোল। এই মাছের ঝোলটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। সবার প্রথমে একটু ধনে আর একটু জিরে শুকনো গোলায় ভেজে নিব, তারপর ফোড়নে পেঁয়াজ আর জিরা দিব। দেওয়ার পর মশলা আদা, লঙ্কা, একটু টমেটো এগুলো দিয়ে মশলাটা করে কষিয়ে ভালো মতন করে ঝোল দিয়ে নামিয়ে নিব। তারপর খুব খিদা পেয়ে গেছিল, মা একটু ভেজেছিল দেখে ওটা দিয়ে টপার টপ খেয়ে নিলাম। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার ১টার মধ্যে যেতেও হবে, তাই রান্নাটাও টপার টপ করে নিলাম। দেখো কালারটা কি সুন্দর এসেছে, কি ভালো হয়েছিল মাছটা। এভাবে খেলে কিন্তু ভালোই লাগে। তারপর স্নান থেকে এসে রেডি টেডি হয়ে স্কুলের জন্য আবার বেরিয়ে পড়ছি। তখন বাজে প্রায় ১টা। আমি না স্কুলেই বেশিক্ষণ ওকে রাখার চেষ্টা করি, কারণ স্কুলে থাকলেই ও ভালো থাকে। টোটোর জন্য দাঁড়ায়ছিলাম, টোটো আসছিল না দেখে। তারপর টোটো আসলো, তারপর ওকে নিয়েই সবার প্রথমে গেলাম কর্নফ্লাওয়ার আনতে মুদিখানার দোকানে। ওখানে গিয়ে ওর বাহানা এই লাগবে ওই লাগবে, আর যদি না কিনে দিই প্রচন্ড রাগ করে, জেদ করে। কি করব, বাচ্চা মানুষ, ও তো আর বুঝে না। স্কুলে গেলেই প্রত্যেকদিন ১০০ টাকার মতন খরচা হয়ে যায় ওর পেছনেই। আর তারপর পাশেই ফুচকার একটা দোকান ছিল, ওখান থেকে একটা শুকনো ফুচকা নিয়ে ও খাচ্ছিল। বাড়িতে এসে দেখি ওকে একটা সার্টিফিকেট দিয়েছে, সাথে ছিল একটা গিফট। এটা গিফটটা ছিল জন্মাষ্টমী দিন ওকে একটু সাজিয়েছিলাম গোপু সোনার মতন, তাই ওই গিফটটা ছিল। গিফটের মধ্যে একটা রুল, রাবার আর শার্পনার ছিল। তারপর এই কর্নফ্লাওয়ারটা নিয়ে এসেছি, আর একটা চকলেটও দিয়েছিল। এই চকলেটগুলো খেতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই আমিই খেয়ে নিয়েছি, ও তো খাবে না। তারপর সন্ধ্যার দিকে একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম, আর চিকেন পকোড়া কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, বেশ ভালোই হয়েছিল। শুধু পকোড়াগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিল, পুরি নাই বাট একটু লাল লাল হয়ে গেছিল। যাই হোক, ফার্স্ট টাইম বানিয়েছি, ভালোই হয়েছিল খেতে। আর প্রথমটা যে খেয়েছি আমি, প্রথমে একটু মুখে দিচ্ছি, আর এতটাই গরম ছিল আমি কামড়ই দিতে পারছিলাম না, লাস্টে গোটাটাই মুখে নিয়ে খেয়ে নিয়েছি একবারে। খেতে বেশ ভালোই লাগছিল। বাজারের থেকে নিজে বাড়িতে বানিয়ে খাওয়াটাই অনেক বেটার। তারপর রাতের দিকে একটু শুট করছিলাম ভিডিও, অনেকদিন ধরে ভিডিও শুট করা হচ্ছিল না, তাই একটু শুট করেই ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।